আচ্ছা, আজ আমরা রবার্ট কিওসাকির ওই যে বিখ্যাত বই রিচ ড্যাড পুর ড্যাড সেটার একটা বাংলা সারাংশ নিয়ে একটু গভীর আলোচনা করব। আমাদের চেষ্টা থাকবে এই সারাংশ থেকে আর্থিক সাফল্যের যে মূল ভাবনাগুলো আছে সেগুলোকে একটু খুঁটিয়ে দেখা, প্রচলিত ধারণার বাইরে কিছু জরুরি দিক তুলে আনাই লক্ষ্য। আলোচনার কেন্দ্রে কিন্তু দুটো বেশ ভিন্ন ধরনের মানসিকতা, তাই না? একজন হলেন পুর ড্যাড, বেশ শিক্ষিত কিন্তু সবসময় চাকরির নিরাপত্তা খোঁজেন, আর অন্যজন রিচ ড্যাড, হয়তো প্রথাগত পড়াশোনা অতটা নয় কিন্তু জোর দেন ব্যবসায়িক বুদ্ধি আর এর আর্থিক জ্ঞানের উপর। বেশ ইন্টারেস্টিং কন্ট্রাস্ট, ঠিক তো? আসুন এটা নিয়ে শুরু করি। ঠিক তাই। আর এটাই সবচেয়ে মজার ব্যাপার। কিভাবে এই দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি মানুষের টাকা পয়সা সংক্রান্ত সিদ্ধান্ত, এমনকি পুরো জীবনযাপনকে প্রভাবিত করে। সারাংশটা পড়লে বোঝা যায় স্কুলের ওই গতানুগতিক পড়াশোনার বাইরে আর্থিক শিক্ষাটা আসলে কতটা দরকারি। যেমন ধরুন পুঁজি ক্যাপিটাল, বা ধরুন ট্যাক্স বা কর কিভাবে কাজ করে, কোথায় বিনিয়োগ করা যায়, ব্যবসা চালানোর নিয়ম কানুন, এইসব জ্ঞান যে ধনী হওয়ার জন্য খুব জরুরি সেটা সারাংশে পরিষ্কার বলা আছে। হ্যাঁ, একদম। আর এখান থেকেই তো ব্যাপারটা আরও খুলে যায়, আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সারাংশটা যেমন বলছে, সম্পদ আর দায়ের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য আছে, অ্যাসেট আর লায়াবিলিটিজ। রিচ ড্যাডের ভাবনাটা কি? সম্পদ হলো সেটাই যা আপনার পকেটে টাকা ঢুকায়, ধরুন বাড়ি থেকে ভাড়া আসছে। ঠিক। আর দায় হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন একটা দামি গাড়ি যার পেছনে শুধু খরচ আর খরচ। এই ধারণাটা শুনতে খুব সহজ লাগলেও এর মানেটা কিন্তু বেশ গভীর। এটা আসলে শুধু টাকা জমানো বা খরচ কমানোর গল্প নয়, এটা হলো মানসিকতার বদল, ফোকাসটা পাল্টে ফেলা। কিভাবে নিজের টাকাকে দিয়ে আরও টাকা রোজগার করানো যায় সেদিকে নজর দেওয়া। সারাংশ এটাই বলছে, শুধু টাকার জন্যে জীবনভর খেটে না গিয়ে টাকাকে নিজের জন্য খাটাতে শেখা উচিত। টাকাকে নিজের জন্য কাজ করানো। হ্যাঁ, ভাবুন তো, কেউ হয়তো কিছু টাকা জমিয়ে এমন কোথাও ইনভেস্ট করল যেখান থেকে মাসে মাসে কিছু আসছে। এটাই তো টাকাকে কাজে লাগানো। কিন্তু একটা প্রশ্ন জাগে, অনেকেই তো ভাবেন নিজের বাড়িটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদিও কিওসাকির সংজ্ঞায় বাড়ি তো সরাসরি টাকা আনে না, বরং মেনটেন্যান্সের খরচ আছে। সারাংশ কি এই দ্বন্দ্বটা নিয়ে কিছু বলে? দেখুন, সারাংশটা সরাসরি এই তর্কে হয়তো ঢোকে না, কিন্তু মূল দর্শনটা পরিষ্কার করে দেয়। যে জিনিসটা আপনার পকেটে টাকা ঢোকাচ্ছে না, উল্টে বের করে নিচ্ছে, তাকে রিচ ড্যাডের দর্শন অনুযায়ী সম্পদ বলাটা একটু কঠিন। এই ভাবনাটাই কিন্তু আমাদের প্রচলিত ধারণাকে একটু ধাক্কা দেয়। আসলে দেখতে হবে ক্যাশ ফ্লোটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, ক্যাশ ফ্লো। হ্যাঁ, আর এর সাথেই চলে আসে ঝুঁকির প্রসঙ্গটা, রিস্ক। পুয়ার ড্যাড সাধারণত ঝুঁকি এড়িয়ে চলেন, নিরাপদ থাকতে চান, কিন্তু রিচ ড্যাড ঝুঁকিকে ভয় পান না। তিনি ঝুঁকিটা বোঝেন, হিসেব করেন, তারপর সিদ্ধান্ত নেন। তার কথা হলো, না বুঝে ঝুঁকি নেওয়াটা বোকামি, কিন্তু ঝুঁকি বিশ্লেষণ করে সুযোগ কাজে লাগানোটাই বুদ্ধিমানের কাজ। ভয় পেয়ে ভালো সুযোগ ছেড়ে দেওয়াটা আসলে আর্থিক উন্নতির পথে একটা বড় বাধা। তার ঝুঁকি এড়ানো নয়, বরং বুঝে শুনে ঝুঁকি নেওয়া, ক্যালকুলেটেড রিস্ক যাকে বলে। চমৎকার পয়েন্ট। একদম। আর এর সাথে সাথেই আসে আয় আর ব্যয়ের ঠিকঠাক ব্যবস্থাপনার কথা, বাজেটিং আর কন্ট্রোল। তবে সবকিছু শেষে চূড়ান্ত লক্ষ্য হিসেবে আর্থিক স্বাধীনতার ধারণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফিনান্সিয়াল ফ্রিডম। এই ব্যাপারে সারাংশের মূল কথাটা হলো, আর্থিক স্বাধীনতা কিন্তু শুধু অনেক টাকা থাকা নয়, বরং যখন আপনার বিভিন্ন অ্যাসেট বা সম্পদ থেকে যে আয় আসছে সেটা আপনার জীবনযাত্রার সমস্ত খরচ চালানোর জন্য যথেষ্ট, তখনই আপনি আসলে আর্থিকভাবে স্বাধীন। ও আচ্ছা, তার শুধু টাকা নয়। না, শুধু টাকা নয়। এর ফলে টাকার চিন্তা থেকে মুক্তি তো মেলেই, তার চেয়েও বড় কথা, নিজের সময়টা নিজের নিয়ন্ত্রণে আসে। এটাই আসল স্বাধীনতা। তাহলে এত আলোচনার পর আমরা কি বুঝলাম? সারমর্মটা কি দাঁড়ালো? আমার তো মনে হচ্ছে মূল বার্তাটা হলো আমাদের আর্থিক চিন্তাধারাটা পাল্টানো দরকার। ওই যে গতানুগতিক ভাবনা, ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, টাকা জমিয়ে খরচ করো, এই চক্র থেকে বেরিয়ে আসা, আর্থিক শিক্ষা নেওয়া, সম্পদ আর দায়ের পার্থক্য বোঝা,
বুদ্ধির সাথে ঝুঁকি নেওয়া আর শেষমেশ সম্পদ তৈরি করে আর্থিক স্বাধীনতা অর্জন করা, এই পথটাই সারাংশে দেখানো হয়েছে, তাই না? ঠিক ধরেছেন, এটাই মূল কথা। এবং এটা কিন্তু আমাদের একটা জরুরি প্রশ্নের সামনেও দাঁড় করায়। এই বই বা এর সারাংশ তো মূলত টাকা পয়সা মানে আর্থিক সম্পদের কথাই বলছে, কিন্তু এর বাইরে আমাদের জীবনে আর কি কি জিনিসকে আমরা সম্পদ হিসেবে গণ্য করতে পারি। যেমন ধরুন, আমাদের জ্ঞান, আমাদের স্কিল বা দক্ষতা, ভালো স্বাস্থ্য কিংবা মানুষের সাথে ভালো সম্পর্ক, এগুলো তো এক ধরনের সম্পদ যা আমাদের দীর্ঘমেয়াদে ভালো রাখে, এক ধরনের স্বাধীনতা দেয়। এই যে অআর্থিক সম্পদগুলো, এগুলোর যত্ন নেওয়া, এগুলোকে বাড়ানো, এটা কি ওই রিচ ড্যাড দর্শনের সাথে কোনোভাবে মেলে বা মেলানো যায়? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।